আধুনিক প্রযুক্তির যুগে প্রতিরক্ষা শক্তি বাড়াতে বাংলাদেশও সামরিক বহরে আধুনিক সরঞ্জাম বাড়াচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তুলতে কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে যুগোপযোগী যুদ্ধ বিমান ও হেলিকপ্টার কেনার পরিকল্পনা। 2027 সালের মধ্যে ইতালি থেকে 4.5 জেনারেশনের 10টি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন কিনবে সরকার। এছাড়াও তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এই কাজ ত্বরান্বিত করতে একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে 12 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। এতে প্রধান উপদেষ্টা কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, ইআরডি, আইন, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান সদর ইত্যাদি সংস্থা অংশ নেবে। তাদেরকে চলতি মাসের 20 তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়ন করতে বলা হয়েছে। যৌথ কমিটি ইতালি ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। 2025 থেকে 2026 অর্থবছরের মধ্যে ক্রয় চুক্তি শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইউরোফাইটার টাইফুন বিশ্বের বহুল ব্যবহৃত মাল্টিরোল যুদ্ধ বিমানগুলোর একটি। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের কনসোর্টিয়ামে এটি তৈরি হয় এবং রাফালের সঙ্গে কিছু মিল রয়েছে। আকাশে শ্রেষ্ঠত্ব, স্থল লক্ষ্য আক্রমণ ও ইলেকট্রনিক যুদ্ধের মতো বিভিন্ন মিশনে এটি কার্যকর। টাইফুনে উন্নত রাডার ও সেন্সর, নমনীয় মডুলার নকশা ও শক্তিশালী দুটি ইউরোজেট 200 ইঞ্জিন রয়েছে। রিফুয়েলিং ছাড়া প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে এবং প্রায় 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এই টাইফুন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পাক ভারত ও চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনা, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় দেশের বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি। সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। এই বিষয়ে বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি J-10C এবং পাকিস্তানের কাছ থেকে F-17 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে।